আপনাকে কখনো কেউ একটা সাহায্যের জন্য জিজ্ঞেস করেছে? কিংবা আপনার থেকে কোনো টাকা চেয়েছে, কোনো পয়সা চেয়েছে বা এমন কোনো সাহায্য যেটা আপনার পক্ষে করা সম্ভব না বা আপনার সময় নেই। এই ধরনের কোনো কিছু কি আপনার সাথে হয়েছে? আমাদের মানুষদের মধ্যে আমাদের সবার সাথে এই ঘটনাটা ঘটে। আমাদের মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা কখনো কোনো কিছুতে না বলতে পারে না। অর্থাৎ কোনো কিছুতে সে না বলতে পারে না। তার সময় যাক, তার শ্রম যাক, তার টাকা যাক, তার পয়সা যাক, কিন্তু সে না বলতে পারবে না। ধরুন আপনার একটা বন্ধু আপনার কাছে ৳৫০০ ধার চাইলো। আপনি জানেন সে আপনাকে টাকাটা আর ব্যাক দিবে না এবং আপনি একই সাথে এটাও বুঝতেছেন যে আপনার আগামী ২ দিনে এই ৳৫০০ খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। কিন্তু আপনার বন্ধু যে ধার চাইছে, আপনি তাকে না বলতে পারতেছেন না। কি একটা অদ্ভুত জিনিস, তাই না? তো আমি আজকে মোটামুটি আমার জীবন থেকে যেসব কথা আর যেসব জিনিস আমি জেনেছি, সেসব নিয়ে কথা বলব। এই না এবং হা বলা নিয়ে। আমরা যে সমাজটাতে বড় হই, আমাদেরকে সবসময় শেখানো হয় যে হা বলতে হবে। হা বলা মানে ভদ্রতা। আর না বলা মানে হচ্ছে অহংকার বা স্বার্থপরতা। ছোটবেলা থেকে আমাদের মাথায় এটা গেঁথে দেওয়া হয় যে ভালো মানুষ হইতে হলে সবার কথা শুনতে হবে, সবাইকে খুশি করতে হবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি আপনার জীবনে সবাইকে খুশি করা সম্ভব না। আমরা এই যে হা এবং না এই জিনিসটার মধ্যে ব্যালেন্স করা শিখতে পারি না। আমাদেরকে ছোটবেলা থেকে শিখানো হয় না। আপনি যদি হা এবং না বলার মধ্যে ব্যালেন্স করা শিখতে পারেন, তাহলে আমি বলব আপনি জীবনে মোস্ট সাকসেসফুল পারসন দের একজন হবেন। আমি আজকে আমার মতামতটা তুলে দেব মেইনলি এই যে না বলা যে একটা শিল্প, না বলা যে যায় তা নিয়ে। আপনি আপনার নিজের যে জীবন আছে, জীবনের দিকে একটু তাকান। আপনার সাথে কতবার হইছে যে কেউ আপনার কাছে কোনো সাহায্য চাইছে, দায়িত্ব কোনো একটা দায়িত্ব চাপাই দিতে চাইছে, কোথাও যাওয়ার প্রস্তাব দিছে অ্যান্ড আপনি কতবার না বলতে চাইছেন কিন্তু পারেন নাই। আপনি তবুও হচ্ছে ভিতরে যে একটা না বলার আকুতি মিনতি ছিল, আপনি সেটাকে একপাশে রেখে জোর করে নিজের ঠোঁটের কোনো একটা কৃত্রিম হাসি ফুটিয়ে আপনি বলেছেন, "হ্যাঁ, ঠিক আছে আমি করে দিব।" আর সে হ্যাঁ বলার পর মুহূর্তে আপনি ভেতরে এক ধরনের অস্বস্তি, একটা আক্ষেপ শুরু করছেন। আপনার মনে হইছে যে আমি রাজি কেন হলাম? এখন তো আমার নিজের কাজ করতে হবে। আমার নিজের কাজটা কি হবে? আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে আমরা কেন না বলতে পারি না? আপনাকে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে গেলে আমাকে আস্তে, আস্তে একদম যে পার্সোনালিটি এবং হচ্ছে সাইকোলজির গভীরে যেতে হবে। আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতেছি। এই যে না বলতে পারি না, তার মধ্যে মেইনলি ৩ টা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়, অপরাধ বোধ বা গিল্ট ফিল করা। আরেকটা হচ্ছে কনফ্লিক্ট বা সংঘাত এড়ানোর প্রবণতা। আমরা ভাবি না বললে হয়তো সামনের মানুষটা আমাকে পছন্দ করবে না। আমার সাথে খারাপভাবে বা সম্পর্কটি নষ্ট হয়ে যাবে। আরেকটা হচ্ছে অন্যকে সাহায্য না করতে পারার পরে নিজের মধ্যে এক ধরনের অপরাধ বোধ তৈরি হয় আমাদের মধ্যে। আমরা তর্ক বা মন কষাকষি এড়ানোর জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অন্যের কথায় রাজি হয়ে যাই। কিন্তু সবাইকে খুশি রাখার যে দৌড়, সেটাই আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। তা কি জানেন আপনি? আপনি নিজে ক্রমাগত নিজেকে ঠকাচ্ছেন ভাই। আপনি যখন অন্যের অনৈতিক বা অপ্রয়োজনীয় বা অযৌক্তিক আবদারে হা বলেন, তখন আপনি নিজের সময়, নিজের স্বপ্ন এবং নিজের মানসিক শান্তির কাছে একটা বড় না বলেন। আমাদের জীবনে সময় এবং এনার্জি ২ টা জিনিস খুবই সীমিত। আপনি যখন কোনো কাজে নিজের সময় দিচ্ছেন, যা আপনার জন্য অর্থবহ না, তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বঞ্চিত হচ্ছেন। দিনের পর দিন ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে থাকলে মানুষের মধ্যে এক ধরনের মানসিক ক্লান্তি বা বার্নআউট তৈরি হয়। তখন মস্তিষ্ক আর বাস্তবতার সাথে সঠিকভাবে সিঙ্ক করতে পারে না আমাদের মস্তিষ্কটা। ধীরে, ধীরে আমরা নিজের অজান্তে আপনার যে ভিতরের মানুষগুলোর প্রতি ক্ষোভ বা রাগ জমতে শুরু করে, যাদের আপনি হা বলছিলেন, যারা আপনার সময়টা নষ্ট করছিল। অ্যান্ড আপনি জোর করে হা বলছেন। শেষ পর্যন্ত দেখা যায় সম্পর্কগুলো ভালো রাখা সম্ভব হয় না। আপনি যে ভয়টা পাচ্ছিলেন যে না বললে হয়তো সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু এই সম্পর্কটা শেষ হচ্ছে একটা তিক্ততার মাঝে দিয়ে। মাঝখানে আপনি আপনার সময়টা হারায় ফেলছেন। আপনার মনে রাখতে হবে যে এই না বলাটা কোনো স্বার্থপরতা না। এটা আপনার সেলফ কেয়ার, আপনার নিজের প্রতি নিজের আত্মসম্মান। আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলাই ফেলেন। আপনার বাউন্ডারি বা আপনি লিমিট একটা নির্ধারণ করেন।
আপনি একটু ভেবে দেখুন যে আপনার বাড়ির চারপাশ দিয়ে কোনো সীমানা প্রাচীর যদি না থাকে, যখন যে কেউ যখন তখন আপনার বাগানে ঢুকে পড়বে, আপনার বাড়িতে ঢুকে পড়বে এবং আপনার বাড়ির যে সম্পদ ছিল তা নষ্ট করতে পারবে। আপনার জীবনটাও ঠিক সেরকম একটা সুন্দর বাগান। আপনি যদি স্পষ্টভাবে সীমানা নির্ধারণ করতে না পারেন, তবে আপনার সময় এবং শক্তি ইচ্ছামতো ব্যবহার করবে সবাই। না বলতে পারা মানে এই নয় যে আপনি রূঢ় বা অসামাজিক। এর মানে হচ্ছে আপনি নিজের মূল্য বোঝেন। এর মানে আপনি আপনার সময় এবং নিজের প্রতি আত্মসম্মান আছে আপনার। আপনি নিজের প্রতি শ্রদ্ধাশীল। এখন এই যে একটা শিল্প, না বলাটা যে একটা শিল্প, এই শিল্পটা আপনি কিভাবে অর্জন করতে পারেন? এই শিল্পটা না বলাটা কোনো একটা স্কিল বা দক্ষতা। এটাকে আপনাকে অর্জন করতে হলে চর্চা করতে হবে। আপনি সবাইকে রাতারাতি না বলতে পারবেন না। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনাকে আস্তে, আস্তে করে নিজেকে পরিবর্তন করতে হবে। যেমন ধরেন, আপনাকে কেউ একজন কিছু জিজ্ঞেস করলো বা আপনার থেকে কোনো একটা সাহায্য চাইলো, আপনি সরাসরি না বলতে পারতেছেন না। আপনি সুন্দর করে একটা রিপ্লাই দিতে পারেন যে, "আমি ভেবে দেখবো। আমি ভেবে দেখে আমাকে একটু সময় দিন।" এই যে ভেবে দেখবো, এই সময়টাকে আপনি কাজে লাগান। আপনি সরাসরি না বলে দিলেন, তাহলে হয়তো আপনার থেকে খারাপ লাগতে পারে, তার থেকেও খারাপ লাগতে পারে। আপনি সুন্দর করে ভেবে দেখলেন অ্যান্ড আপনি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি তাকে বললেন যে, "দেখো আমার এই কাজটা আছে। আমি এই মুহূর্তে এই সাহায্যটা করতে পারতেছি না বা আমি এই কাজটা এখন করতে পারতেছি না।" খুবই সুন্দর করে তাকে বুঝিয়ে বলুন। আপনি একটা ভ্যালিড রিজন দেখান তাকে। যেহেতু আপনি সরাসরি না বলতে পারবেন না। অ্যান্ড আপনি যখন না বলবেন, তখন অ্যাকচুয়ালি খুব বেশি এক্সপ্লেনেশন করার দরকার নাই। বাট ছোট, ছোট এক্সপ্লেনেশন দিবেন। অ্যান্ড আপনি স্পষ্টভাবে বলবেন যে, "আমি পারব না।" কথা বুঝছেন? আপনাকে যদি বলা হয় যে, "আমাকে ৳৫০০ ধার দাও।" আপনি বলবেন, "আমি একটু ভেবে দেখতেছি।" অ্যান্ড আপনার আসলে দেওয়া সম্ভব না আপনার পক্ষে। তাহলে আপনি অনেক কারণ দেখাইতে পারেন তার। কিন্তু কারণ না দেখে আপনি বলবেন যে, "আমি আসলে আমার পক্ষে আমার সামর্থ্যের মধ্যে এই জিনিসটা আসতেছে না।" খুবই সিম্পল একটা জিনিস। আপনি এভাবে বলতে পারেন যে, আমি এই মুহূর্তে আসলে আমার হাতে টাকা নাই। আপনি শুধু কোনো একটা উত্তরে যদি শুধু না বলেন, তাহলে এটা আসলে স্বয়ংসম্পূর্ণ একটা বাক্য হবে না। এজন্য আপনাকে তার পাশেই কিছু একটা জুড়ে দিতে হবে। ছোট্ট একটা শব্দ, ছোট্ট একটা বাক্য জুড়ে দিবেন। অ্যান্ড আপনি যে না বললেন, এই না বলার যে অপরাধবোধ আছে, এটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার ১ম বার যখন না বলবেন, তখন আপনার খুব খারাপ লাগবে। মনে হবে আপনি বুঝি অনেক বড় কোনো অন্যায় করে ফেলেছেন। এই অনুভূতিটা খুবই স্বাভাবিক। কিন্তু এই অপরাধবোধকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিজেকে মনে করিয়ে দেন, আপনি অন্যকে ছোট করার জন্য না বলছেন না। বরং নিজেকে রক্ষা করার জন্য, নিজের সময়কে রক্ষা করার জন্য আপনি না বলছেন। পৃথিবীর কোনো মানুষই সবাইকে খুশি করে জীবনে সফল বা শান্তিতে থাকতে পারে না। আপনি যদি সবাইকে খুশি করতে চান, তবে দিন শেষে দেখবেন একমাত্র আপনি নিজেই অসুখী রয়ে গেছেন। তাই আজকে থেকে নিজের জীবনের যে লাগাম, তা নিজের হাতে তুলে নেন। যে কাজগুলো আপনার জীবনের লক্ষ্যের সাথে মেলে না, যা আপনার মানসিক শান্তি নষ্ট করে, সেগুলো বিনীতভাবে কিন্তু সাহসের সাথে না বলতে শিখুন। ১ম কয়েকবার না বলতে আপনার গলা কাঁপবে, পুরো শরীর কাঁপবে, আপনার অস্বস্তি হবে। কিন্তু আপনি যখন এই না বলার যে সৌন্দর্য, এই না বলাটা যখন আয়ত্ত করতে পারবেন, তখন আপনি দেখবেন আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত স্বাধীনতা অনুভব করতেছেন। আপনি একটা স্বাধীন মানুষ ভাই। আপনি কারো আন্ডারে না। আপনাকে কারো কথা মেনে চলতে হবে এরকম না। আপনি আপনার সাধ্যের মধ্যে থাকলে আপনি তাকে সাহায্য করুন। কিন্তু আপনার সাধ্যের বাহিরে গিয়ে সাহায্য করার দরকার নাই। আপনার সময়, আপনার এনার্জি, আপনার জীবন এগুলোর উপর সবার সবচেয়ে বড় অধিকার শুধু আপনার। আপনার নিজের প্রতি সৎ থাকতে হবে। নিজের স্বপ্নগুলোকে হা বলতে হবে। দেখবেন চারপাশের পৃথিবীটাও তখন আপনার এই নতুন আত্মবিশ্বাসকে সম্মান করতে শুরু করবে। আপনার দুনিয়ার সব মানুষকে খুশি করতে যাওয়ারও দরকার নাই। আপনি চাইলেও দুনিয়ার সব মানুষকে শান্তিতে রাখতে পারবেন না। আপনি চাইলেও সব মানুষের মধ্যে সুখ এনে দিতে পারবেন না। আপনি সে কাজটা করতে যেয়েন না। আপনার একটা না বলার মধ্য দিয়ে আপনার জীবনের অনেকগুলো স্বপ্ন বেঁচে যাবে। আপনার একটা সময় বেঁচে যাবে। আপনাকে নিজেকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। আপনি যখন আপনি অবসর থাকেন, আপনি যখন আপনার কোনো কাজ থাকে না বা আপনার স্বপ্নগুলো আপনি অলরেডি অনেক দূর এগিয়ে গিয়েছেন, আপনার হাতে পর্যাপ্ত সময় আছে, তখন আপনি হ্যাঁ বলেন। তখন আপনি হ্যাঁ বলেন, কোনো সমস্যা নেই।
কিন্তু এই হ্যাঁ বলাটাকে আপনাকে লিমিট করতে হবে। আপনি কোন জিনিসগুলোকে হ্যাঁ বলবেন, কোন জিনিসগুলোকে না বলবেন। আপনি ভদ্রভাবে না বলুন। খুবই ভদ্রভাবে না বলুন। কোনো সমস্যা নেই। নিজেকে ভালোবাসুন এবং সুস্থ থাকুন। নিজে ভালো থাকুন।